বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ বিজেপি নেতা সুকুমার বর্মন। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ সুকুমার বর্মন নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। অভিযোগ, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি সুকুমার বর্মনের। বৃহস্পতিবার সন্ধ্যায় সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন সুকুমার বর্মনের স্ত্রী শিবানী বর্মন। অভিযোগ, শিলদুয়ার জুনিয়র হাই স্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় আচমকা একটি পুলিশের গাড়ি তাঁর স্বামীর সামনে দাঁড়ায় এবং পুলিশ তাঁর স্বামীকে মোটরসাইকেল সহ তুলে নিয়ে যায়। এরপর থেকে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। স্বামীকে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আর্জি শিবানী বর্মনের। আজকে আপনি সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করলেন, ঠিক কি বিষয়ে এই ডায়েরি? আমার স্বামী তোলা হচ্ছে দেখি। আপনার স্বামীকে তুলছে কে তুলছে? পুলিশে তুলছে। কখন, কোথায়? শিলদুয়ার স্কুলে পাবে 2:30 দিকে। আপনার স্বামীর নাম? সুকুমার বর্মন। উনি কি করেন? ও একজন ভারতীয় জনতা পার্টি করে মণ্ডল সভাপতি। যদিও এ বিষয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহেবগঞ্জ থানার পুলিশ সুকুমার বর্মনকে কাফ সিরাপ সহ গ্রেফতার করেছে। শুক্রবার কোচবিহার জেলা আদালতে সুকুমার বর্মনকে তোলা হয়। আদালত থেকে সুকুমার বর্মন বলেন, পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পুলিশ আমাকে শুধু সাধারণ হিসাবে মানুষ তুলে নিয়ে আসার পরে আমাকে NTBS কেস করছে। এটা অন্যায়। পুলিশ দলদাস, পুলিশ এটা ঠিক করতেছে না। মিথ্যা মামলা ফাঁসিয়েছে, আমাকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে। ভারত মাতা কি কয়? অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ করা হয়েছে। ধরেছে কোথায়? আমরা বলতে চাই, ওনাকে ধরা হয়েছে সিতাইতে। পুলিশ যখন স্পটে গেল, তাকে যখন তোলা হলো, সেই সময় কি ফেন্সিডিল বোতলগুলো ছিল না? সমস্তটাই চক্রান্ত। নিয়ে গিয়ে থানার ভিতরে গিয়ে বোতল দেখিয়ে সেখানে কেস তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। তাহলে স্পটে কেন সেখানে রিকভারি দেখানো হলো না? পুলিশ স্পটে গিয়ে রিকভারি দেখা 2:30টার সময় ঘটনা, 3টার দিকে ঘটনা, 2:30 থেকে 3টার মধ্যে। তাহলে দিনের বেলায় কেন সেখানে দেখানো হলো না? গোটা ঘটনায় কোচবিহার জেলায় সিতাই ব্লকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।